বাবা হিসেবে আপনাকে কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। যদি এইরকম ঘটনা না হয়েও থাকে তাহলেও। রোশনাই, তুমি কি বলতে চাইছো? ঘটে থাকে মানে তুমি আমার মেয়েকে মিথ্যেবাদী বলতে চাইছো? যা ঘটেছে তা সবাই জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এটা হয়েছে, কিন্তু সেই সময় আমি সেন্সে ছিলাম না, আমার এক্স্যাক্টলি মনে নেই কি হয়েছিল। আমি এতটাই ড্রিঙ্ক করে ফেলেছিলাম যে আমার মনে নেই এক্স্যাক্টলি কি হয়েছে। কি সেন্সে ছিল না মানে? সেদিন ড্রাঙ্ক অবস্থায় আমি বোধহয় ভুল করে ফেলেছিলাম, গরিমাকে রোশনাই ভেবে। আচ্ছা প্লিজ প্লিজ তুমি আর ব্যাখ্যা দিও না, দয়া করো আমাদের। তুমি যত ব্যাখ্যা দেবে না তত তুমি ছোট হবে আমাদের কাছে, তুমি বুঝতে পারছো? প্লিজ আর ব্যাখ্যাগুলো দিও না। তোমার খামখেয়ালিপনার কারণে আমি আমাদের বাড়ির বাচ্চা অন্য জায়গায় বড় হতে দেব? তুমি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, সে আমার বাড়ির বউ, আজকে সে তোমার সন্তানের মা হতে যাচ্ছে, আর তুমি তখন রোশনাইকে বিয়ে করতে চাইছো? এটা কখনোই সম্ভব নয়। আমি বুঝে উঠতে পারছি না বাদশা, তোর কি ন্যায় নীতি ধর্ম বলে কিচ্ছু নেই? সত্যি তোকে না নিজের ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা হয়। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে গরিমা এই বাড়িতেই থাকবে। বাচ্চার সন্তানের সব দায়িত্ব তুমি নেবে, এটা অবশ্য আমার মত। একটা কথা বলতেই হয়, দুজন মানুষ যদি একসঙ্গে থাকতে না চায় তাহলে কেউ তাদের জোর করতে পারে না। দেখো বাদশা, তুমি আগে বিয়েটা করো, বিয়ের পর তো আলাদা হওয়ার পথ খোলা থাকছে। প্লিজ মাধবী পিসি, একটা মেয়ে কোনো ভোগ্য বস্তু নয়, তো আমাকেই বা কেন এত ছোট করছো বলো তো? গরিমা দিদির গর্ভে যদি সত্যি স্যারজির সন্তান থাকে তাহলে স্যারজির অসুস্থতাটাও গরিমা দিদিকেই সামলাতে হবে। অসুস্থ? কে অসুস্থ? কার কথা বলছো তুমি রোশনাই? সবটা জানতে পারবে গরিমা দিদি। আর তোমাদেরকে আমি বলেছিলাম না, তোমরা যখন সব সত্যিটা জানতে পারবে তখন তোমরা কেউ আমাকে ভুল বুঝবে না। রোশনাই প্লিজ এই কথাগুলো থাক না। কেন থাকবে? কেন থাকবে স্যারজি বলুন? সবার সবটা জানার অধিকার আছে, আর আমি সবাইকে সব সত্যিটা বলবো, সবটা বলবো। এটা আবার নতুন কি নাটক? এই সব নাটকবাজি বন্ধ করো। আপনি একদম আমার সঙ্গে এইভাবে আঙুল তুলে কথা বলবেন না। তোমার ডিসিশনটা জানা এখন খুব জরুরি। তুমি যেমন একটা মেয়ের বাচ্চার দায়িত্বকে অস্বীকার করতে পারো না যে বাচ্চাটা তোমার, তেমনি একই সঙ্গে তুমি আরেকটা মেয়েকে বিয়েও করতে পারো না। যে কোনো একটা ডিসিশন তোমাকে নিতে হবে। বলো তুমি কি চাও? এর মধ্যে আবার বেছে নেবার প্রশ্ন আসছে কোত্থেকে? বাদশার যার সঙ্গে বিয়ে হয়েছে সে তাকেই বেছে নেবে, এটাই তো স্বাভাবিক। না না, আমি এ ব্যাপারে বাবলু তোকে আমি সাপোর্ট করছি। দেখ রোশনাই, তোকে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা, তা না হলে আমাদের প্রত্যেকের জীবনটা খুব জটিল হয়ে যাবে মা। না না, মানে যা হয়েছে তা তো বাচ্চাদের কারণেই হয়েছে। রোশনাই তো এখানে কোনো কারণেই দায়ী নয়। ঠিক আছে, তাহলে বাচ্চাটা বিয়েটা করুক না, তাহলে বাচ্চা বাবার স্বীকৃতি পাবে। তারপর না হয় কি বলতে চাইছো তুমি? চুপ করে আছো কেন? উত্তর দাও। সবাই মিলে একটা মেয়ের ঘর ভাঙার চেষ্টা করছো না? বাইরের লোক কখনো কারো ঘর ভাঙতে পারে না গুড়ি। যদি ঘরের দরজাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা থাকে তাহলে কোনোভাবেই কেউ সেই ঘরে ঢুকতে পারে না। তুমি ভালো করে ভেবে দেখো গুড়ি, তোমার ঘরের দরজাটা ভাঙাই ছিল, সেটা তুমি জোড়া লাগাতে পারোনি, তাই রোশনাই ঢুকে পড়তে পেরেছে। ব্যাস ব্যাস ব্যাস,
তোমার কাছে আমরা এই কথাগুলো শুনতে চাই না। প্রত্যেকের নিজের কথা বলার স্বাধীনতা আছে, আর ঘটনাটা যখন পাবলিক প্লেসেই ঘটছে আপনি এভাবে আমাকে ধমকাতে পারেন না। তুমি আমার সঙ্গে এইভাবে গলা তুলে কথা বলছো কোন সাহসে? আমার কোনোদিনই কোনো কাজে সাহসের অভাব নেই, সেটা আপনার আছে। তাই আপনি সত্যি কথাটা সবার সামনে স্বীকার করতে পারেন না। কোনটা সত্যি যে আমি স্বীকার করতে পারি না? সব রহস্য একদিনেই ফাঁস করে দেব, আর কটা দিন সময় লাগবে, তারপর ঠিক সময় মতো সবাই সবটা জানতে পারবে। কেমন? মিশনার এদের সঙ্গে শার্ট করে আমার পেছনে এদের লেলিয়ে দিচ্ছে নাকি, এই ভয়টাই করছিলাম। যে ছেলেটার পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা, সেই ছেলে চোখের দিকে তাকিয়ে কথা বলছে। কত বড় সাহস! আমি অনেকক্ষণ ধরে কথা শুনছি। দেখ, তুই তো আমাকে মায়ের মতন দেখিস, আর আমিও তোকে মেয়ের মতনই দেখি। আজকে যদি মিনির সঙ্গে এই ব্যাপারটা হতো না, তাহলে আমি মিনিকে বলতাম, মিনি তুমি সরে এসো। পরমা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? আমার কথাগুলো কি তোমাদের কারোর কাছে ক্লিয়ার হচ্ছে না? আমি তো বারবার করে বলছি যে গরিমা দিদির গর্ভে যদি সত্যি স্যারজির সন্তান থেকে থাকে, তাহলে সেই বাচ্চাটাকে স্যারজিকে সম্মান দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন? তুমি বলবে আর তারপর আরণ্যক সম্মান দেবে না? গরিমা দিদি, আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকু পালন করলাম, ব্যাস। আর আমি খুব ভালো করে জানি যে আমার ওপর কিচ্ছু নির্ভর করে না, কিন্তু দেখো, আজকের এই বিয়েটা তো আমাকে ঘিরেই ছিল, তাই আমারও তো কিছু বলার থাকতে পারে, সেই জন্যই বলছি। আপনি তৈরি থাকুন স্যারজি, যে বিয়েটা আপনার আর গরিমা দিদির অসম্পূর্ণ ছিল, সেই বিয়েটা কালকে সম্পূর্ণ হবে। কাল আপনার আর গরিমা দিদির বিয়ে হবে। আর যেহেতু গরিমা দিদির গর্ভে যে সন্তান আছে, সেই সন্তানের বাবা আপনি, তাই গরিমা দিদিকে সব সম্মান আপনাকে দিতে হবে। গরিমা দিদি, তোমাকেও একটা কথা বলছি, তুমি কিন্তু তোমার স্বামীর শুধু বাইরেটুকু দেখো না, ভেতরটুকুও দেখো। তোমার স্বামী কিন্তু অসুস্থ, সুস্থ নন উনি, উনি খুবই অসুস্থ। না, ব্যাপারটা বুঝতে পারছি না। আমার ছেলে অসুস্থ আমি জানলাম না, তুমি জানলে কি করে? আপনার ছেলে কেন আপনাকে বলেনি, আপনাদের পরিবারের কাউকে কেন জানাননি, সেই কথাটা আমি কি করে বলবো বলুন তো? আমি জানি সবটা। আমি জানি বাদশা সত্যি অসুস্থ, খুব অসুস্থ। রোশনাই, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। স্যারজি, আপনার সঙ্গে আমার আর কোনো বোঝাবুঝির সম্পর্ক নেই, সেটা আপনি বুঝতে পারছেন না? রোশনাই, যা হয়েছে সে সবটা আমার ভুল। আমি সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত। ও, আপনি এখনো বুঝতে পারছেন না, তাই না? আপনার ঠিক কি করা উচিত? এখানে সবাই যেটা বলছে আপনার ঠিক সেটা করা উচিত। হ্যাঁ, আপনি যখন ওই সন্তানের বাবা, তখন পুরনো সবটা ভুলে গিয়ে আপনার বাচ্চাকে সম্মান দেওয়া উচিত, গরিমা দিদিকে সেই সম্মানটা দেওয়া উচিত। আর একটা স্বামী স্ত্রীর মধ্যে যখন স্টেডি রিলেশনশিপ আছে, যখন স্ত্রী তার স্বামীর বাচ্চা ক্যারি করছে, তখন তো এটাই ধরতে হবে যে তাদের ম্যারেড লাইফটাও ঠিকঠাকই আছে। এতদিন ধরে আমাকে যেটা বলা হয়েছিল সেটা ভুল। रोशनाई।